আওয়েকেনিং লাইভে আপনাকে স্বাগতম। আমি জেনিফার লেক্লিয়ার, আওয়েকেনিং প্রেয়ার হাবস গ্লোবাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা, যা 100টিরও বেশি দেশে রয়েছে। আপনার দেশ পরবর্তী হতে পারে। আমাদের দৃষ্টি শিক্ষায় যাওয়ার আগে আমাদের দৃষ্টি হলো প্রতিটি শহরে, প্রতিটি দেশে রিয়াল হাবস দেখা, কারণ আমরা আত্মার মুক্তি, টিভজার পুনরুজ্জীবন এবং জাগরণের জন্য সংগ্রাম করছি। আপনি কিভাবে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন, আরও প্রশিক্ষণ, আনুষঙ্গতি, আরও প্রার্থনা এতে পারেন তা সম্পর্কে আরও জানতে পারেন অওয়েকনিং প্রেয়ার হাবস কন্ডিউ এটি দেখুন। আপনি খুশি হবেন যে আপনি এটি করেছেন। এটি দেখার জন্য সেখানে একটি বিনামূল্যের উপহার রয়েছে। তাহলে আজ আমরা আমার ইন্টারসেসার্স ডিভোশনাল থেকে পড়ব এবং আপনি এটি আমার ওয়েবসাইট jenniferleclaire.org বা অ্যামাজনে পেতে পারেন। কিন্তু আমি শুধু একটি ডিভোশনাল পড়ব না, আমি এটি বিশ্লেষণ ও ব্যাখ্যা করব। আমি বিশ্বাস করি এটি এমন কিছু যা প্রতিটি মধ্যস্থতাকারীর সত্যি হৃদয়ে গ্রহণ করা উচিত, বিশেষ করে এই ঋতুতে। তাহলে আপনি সংখ্যা ও 1-2 মনে রাখবেন। আমি শুধু প্রথম পদটি পড়ব। পিতা যিশুর নামে, আমাদের শোনার কান, দেখার চোখ ও বোঝার হৃদয় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সাহায্য করুন প্রভু, গুরুত্ব সহকারে নিতে, কারণ এটি মধ্যস্থতাকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা ঈশ্বরের সঠিক পাশে থাকতে চাই যখন এটি আমাদের মুখের মাধ্যমে আসে। যিশুর নামে প্রার্থনা করি। তাহলে আজকের ডেভোশন মিরিয়ামের বিদ্বেষপূর্ণ গুঞ্জন, সংখ্যা 1-2 প্রথম পদ। এখন মিরিয়াম এবং হারুন মূসার বিরুদ্ধে কথা বললেন কারণ তিনি কুশীয় মহিলাকে বিয়ে করেছিলেন। এখন তারা অভিযোগ করছিল, তারা গুঞ্জন করছিল, তারা মূসার বিরুদ্ধে কথা বলছিল। আপনার নেতাদের বিরুদ্ধে কথা বলা খুব খুব বিপজ্জনক। কিছুটা যা ঘটেছে, আচ্ছা প্রথমত আমাকে এটা বলতে দিন। মূসা একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে বিয়ে করেছিলেন, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তারা মূসার সাথে খুব বেশি পরিচিত ছিল। তিনি তাদের ভাই ছিলেন, যদিও তারা একই পরিবারে বড় হয়নি, কারণ মূসা ফারাওয়ের পরিবারে বড় হয়েছিলেন, সেখানে খুব বেশি পরিচিতি ছিল। এবং আপনি জানেন, আপনি শুনেছেন যে পরিচিতি অবজ্ঞা জন্মায়, তাই না? এটা সত্যি, পরিচিতি অবজ্ঞা জন্মায় এবং তাই ঈশ্বরের পরিবারের সদস্য হিসেবে আমাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিচিতি থাকা উচিত, তাই না? কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে সীমা টানতে, সীমানা নির্ধারণ করতে। যখন কেউ নেতৃত্বের অবস্থানে থাকে, এমনকি যদি আমরা অন্য ক্ষেত্রে তাদের সাথে খুব ঘনিষ্ঠ হই, যখন তারা সেই অফিসে দাঁড়ায়, যখন তারা সেই নেতার ভূমিকায় দাঁড়ায়, আমাদের সেই অভিষেক, সেই মেন্টাল, সেই কর্তৃত্বকে সম্মান করতে হবে। এবং হারুন এবং মূসা এটি করতে সক্ষম হননি। সুতরাং প্রথম কারণ, তারা তার বধূর পছন্দ করেনি, সেখানে কিছুটা বর্ণবাদ ছিল বলে মনে হয়। এবং দ্বিতীয় কারণ, তারা তার সাথে খুব বেশি পরিচিত ছিল, তারা তার কর্তৃত্বকে সম্মান করেনি, তারা ভেবেছিল তারা হয়তো এ থেকে রেহাই পেতে পারে, কারণ তিনি তাদের ভাই ছিলেন এবং এটাই রাজ্যের কাজ করার পদ্ধতি নয়। এখন আমরা জানি যে হারুন ছিলেন প্রধান পুরোহিত, তিনি মূসার নবী হিসেবে কাজ করেছিলেন, ঈশ্বরের মানুষের মুখপাত্র হিসেবে, কারণ মূসা তার প্রাথমিক মন্ত্রণালয়ে ফারাওয়ের কাছে যাওয়ার বিষয়ে কিছুটা নার্ভাস ছিলেন এবং আমরা জানি যে মিরিয়াম নিজেও একজন নবী ছিলেন। তাহলে আসুন গভীরে যাই এবং আমি আমার ইন্টারসেসার্স ডেভোশনাল থেকে বিশ্লেষণ করব। মিরিয়াম একজন নবী ছিলেন, কিন্তু তিনি তার মুখে প্রভুর গান ভবিষ্যৎবাণী করতেন না। তিনি তার অভিষিক্ত মুখ ব্যবহার করে হারুনের কাছে তার ছোট ভাই মূসার সম্পর্কে গুঞ্জন করতেন। এখন মিরিয়াম হয়তো মনে করতেন, আচ্ছা আপনি জানেন তিনি আমার ছোট ভাই, তাই না? আমি নবী, যখনই আপনার মুখ থেকে আমি বের হয়, এটি অহংকারের লক্ষণ। তাহলে মিরিয়াম এখানে সম্ভবত কিছু অহংকারে ছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের মানুষের উপরে উন্নীত করেছিলেন। তিনি বললেন, আমি একজন নবী, তুমি একজন নবী, তুমি কেন আমার চেয়ে ভালো? তাহলে স্পষ্টতই কোনো এক সময়ে হারুন এতে জড়িয়ে পড়েছিলেন। এটি মধ্যস্থতাকারীদের জন্য একটি দুর্দান্ত শিক্ষা। গসিপে জড়িয়ে পড়া সহজ, ফিসিসানিতে টেনে নেওয়া সহজ, অভিযোগের আত্মার শিকার হওয়া সহজ, এবং আমি বিশ্বাস করি যে তিনিই ছিলেন যিনি তাকে এতে টেনে নিয়েছিলেন, কারণ তিনিই ছিলেন যিনি বড় শাস্তি ভোগ করেছিলেন। হারুন কুষ্ঠরোগে আক্রান্ত হননি, মিরিয়াম হয়েছিলেন। তিনি ছিলেন একজন প্ররোচক। তাই আমরা আমাদের প্রার্থনা গোষ্ঠীতে সেই ব্যক্তি হতে চাই না যে নেতার বিরুদ্ধে বিদ্রোহ প্ররোচিত করে। আমরা প্রার্থনা গোষ্ঠীতে সেই ব্যক্তি হতে চাই না যে সমালোচনা করে যাকে ঈশ্বর স্থাপন করেছেন, কারণ ঈশ্বর আপনাকে কুষ্ঠরোগ দেবেন না। কিন্তু আমি বিশ্বাস করি যে একটি আধ্যাত্মিক কুষ্ঠরোগ আছে এবং শত্রু দেখতে পারে যে আপনি অপবিত্র হয়েছেন, পাপ করেছেন এবং রাজ্যের শৃঙ্খলা থেকে বাইরে আছেন। এটি আপনাকে আক্রমণের জন্য উন্মুক্ত করে দেয়।
বিচার করবেন না। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, কিন্তু আমরাই সেই ব্যক্তি যারা শত্রুর আক্রমণের দরজা খুলে দিই। তাহলে এটি দেখুন, স্পষ্টতই অ্যারন এতে যোগ দিয়েছিল, কিন্তু ঈশ্বর শেষ পর্যন্ত মিরিয়ামকে দায়ী করেছিলেন। এটি আমাকে বলে যে সে হয়তো এটি শুরু করেছিল, বা এটি ছাড়তে চায়নি। এমনকি যদি অ্যারন একটি মন্তব্য করেও থাকে এবং মিরিয়াম জানেন, এমনকি যদি অ্যারন এটি শুরু করেও থাকে, মিরিয়াম সেই বিষয়টিতে ঝাঁপিয়ে পড়েছিল যেমন চালের উপর সাদা রং, এবং কিছুতেই ছাড়েনি, শুধু পাত্রটি নাড়তে থাকে। হয়তো অ্যারন অসন্তোষের একটি হালকা মন্তব্য করেছিল, আমরা জানি না, কিন্তু মিরিয়ামই ছিল যে কফিনে পেরেক ঠুকে দিয়েছিল। তাহলে মিরিয়াম কি ঘটেছিল? সে এক গুঞ্জনকারী আত্মার শিকার হয়েছিল। আজকাল আধ্যাত্মিক যুদ্ধের বৃত্তে অনেকেই বৎসাকারী আত্মাকে মরিয়ম আত্মা বলে ডাকে, যেমনটি আমরা জেজেবেলকে যে বলি, কারণ এটি সে ছিল। মিরিয়ম এই গুঞ্জনকারী আত্মার প্রতীক ছিল। সে নিজেকে এর কাছে সমর্পণ করেছিল। সে এর শিকার হয়েছিল। সে ইসরায়েলের নেতার বিরুদ্ধে গুঞ্জন করার প্রলোভনে পড়েছিল, ঈশ্বরের নির্বাচিত মানুষ। এবং প্রভু এটি শুনলেন। প্রভু সবকিছু শোনেন, এবং প্রভু শোনেন যখন আমরা অভিযোগ করি। সেই মধ্যস্থতাকারী, উফ, সে কিভাবে প্রার্থনা করতে হয় জানে না। আমি জানি না কেন নেতা তাকে চলতে দেয়। তুমি কে যে অন্যের দাসের বিচার করো? আমি কে অন্যের চাকুকে বিচার করার? আমরা কি বাস্তব হতে পারি? আমি জানি এটি একটু বেশি। আপনি জানেন, আগের দুটি জাগরণ লাইভ জাগরণ বুধবারের চেয়ে শক্তিশালী। আমি বিশ্বাস করি শিবিরে একটি গুঞ্জনকারী আত্মা ছিল। আমি এতে দৃঢ়ভাবে অনুভব করি, কারণ ইসরায়েলিরা মুসা এবং হারুনের বিরুদ্ধে গুঞ্জন করার জন্য কুখ্যাত। তারা কি ছিল না? মিশ্রে ফিরে যাওয়া উচিত ছিল। মরুভূমিতে মরতে দিচ্ছ, মান্না পছন্দ করি না। মিরিয়াম কিছু সময়ের জন্য প্রতিরোধ করেছিল, কিন্তু যাদের সাথে মেলামেশা করেন তাদের মতো হয়ে যান। মধ্যস্থ প্রার্থনা গোষ্ঠীতে থাকেন, ভিন্ন গোষ্ঠীতে যোগ দিতে হবে। জাগরণ প্রার্থনায় সহ্য করি না। আমরা বিরোধ করি না। আমরা অভিযোগ গুঞ্জন, পরনিন্দা গসিপ প্রতিযোগিতা করি না। আমরা একটি ইউনিট। আমরা ঈশ্বরের সেনাবাহিনীর সৈনিক, যুদ্ধপ্রবণ প্রার্থনাকারী। ড্যাঙ্ক ভাঙতে পারি না। মিশনে আছি। আমেন। আমরা মিশনমুখী জাগরণ প্রার্থনা কিন। তাহলে এই গুঞ্জনকারী আত্মা, আমি মনে করি মিরিয়াম এটি শুনেছিল, এবং স্পষ্টতই সে শেষ পর্যন্ত এর সাথে একমত হয়েছিল, এবং সে হয়তো শুরু থেকেই এর সাথে সাধারণ বৃত্তি পেয়েছিল। এবং এ কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা গুঞ্জনকারী আত্মাকে বা অন্য কোনো আত্মাকে, যা পবিত্র আত্মা নয়, কখনোই কান না দিই। মিরিয়াম শেষ পর্যন্ত গুঞ্জনকারী আত্মার কাছে নত হয়েছিল, যা অত্যন্ত সংক্রামক। এটি সংক্রামক, আমার মানে ওসিপ সংক্রামক, অভিযোগ করা সংক্রামক। অভিযোগকারী লোকদের আশেপাশে থাকলে সরে যাই। আমি এটি সংক্রামক। প্রলোভন দরকার নেই। অভিযোগের গ্রিক শব্দগুলির মধ্যে একটি মানে স্থির থাকা। যখন আমরা অভিযোগ করছি, আমরা শুধু একই পরিস্থিতিতে থাকছি, সমস্যার সমাধান করছি না, এগিয়ে যাচ্ছি না, বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি না, সেখানেই থাকছি। আমরা সেই জায়গায় আটকে আছি। শত্রু তা নিশ্চিত করেছে। তাহলে মিরিয়াম শেষ পর্যন্ত গুঞ্জনকারী আত্মার কাছে নত হয়েছিল, যা সংক্রামক। তার আরও ভালো জানা উচিত ছিল। এবং মোশে, শোনো, মোশে শুধু ইসরায়েলীয়দের ঈশ্বর নির্ধারিত নেতা ছিল না, আবার সে মোশের বোন ছিল। এটি ছিল মিরিয়ামের নিজের ভাই, যার জীবন সে আকার দিয়েছিল তাকে নীল নদীতে একটি ঝুড়িতে লুকিয়ে রেখে ফেরাউনের হত্যাকারী আদেশ থেকে বাঁচানোর জন্য। তাহলে একসময় সে মোশের সমর্থক ছিল, আর এখন সে মোশের সমালোচক হয়ে উঠছে। কিভাবে এমনভাবে উল্টে যায়? আমরা কিভাবে চিত্রনাট্য উল্টাই? কারণ যারা আপনার খুব কাছের, আমরা প্রার্থনা আন্দোলনে দেখি, আমরা এটি সহ্য করি না। কিভাবে এমন হয়? কারণ একটা শয়তান আছে এবং সে প্রার্থনাকে ঘৃণা করে। সে এটা ঘৃণা করে। সে প্রার্থনাকে ঘৃণা করে এবং সে চায় আপনার প্রার্থনা জীবনকে দূষিত করতে। তাই এখানে ব্যাপারটা হলো, মিরিয়াম জানত যে ঈশ্বর মোশেকে প্রভিডেন্সিয়ালি উদ্ধার করেছিলেন এবং তাকে বধ করেছিলেন, আর এখন সে তার বিরুদ্ধে অভিযোগ করছে। সেই 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 ব্যক্তি যিনি একটি জাতিকে ফেরাউনের কাছ থেকে, ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। এটা সেই হাত কামড়ানোর মতো যা আপনাকে খাওয়ায়, তাই না? এটা কোনো অর্থ দেয় না। তাই যখন জিনিসগুলি প্রাকৃতিকভাবে অর্থ দেয় না, আমি সবসময় এটা বলি, যখন জিনিসগুলি প্রাকৃতিকভাবে অর্থ দেয় না, তখন সাধারণত কোথাও কোনো মন্দ আত্মা মিশে থাকে। বলা হয়েছে যে আমাদের গুঞ্জন শয়তানের সঙ্গীত।
শয়তান ভালোবাসে যখন আমরা গুঞ্জন করি, কারণ এটি আমাদের আক্রমণের জন্য উন্মুক্ত করে। সত্যি আপনার জিভকে গুঞ্জন করতে দেওয়া একটি বিপজ্জনক পাপ। আমরা এটি যাকোব ৫:৯ দেখি। যাকোব, যাকে ব্যবহারিক বিশ্বাসের প্রেরিত বলা হয়েছে, আমাদের সতর্ক করে, ভাইয়েরা, একে অপরের বিরুদ্ধে গুঞ্জন করো না, এবং বোনেরাও যেন তোমরা নিন্দিত না হও। দেখো, বিচারক দরজায় দাঁড়িয়ে আছেন। আপনি এর সাথে কি করবেন? এখন আমি জানি যারা খ্রিস্ট যিশুর মধ্যে আছেন এবং আত্মা অনুসারে চলেন, মাংস অনুসারে নয়, তাদের জন্য কোনো নিন্দা নেই। কিন্তু যদি আপনি নিন্দিত শব্দটি খুঁজে দেখেন, এটি আপনার ধারণার চেয়ে বেশি কিছু বোঝায়। প্রকৃতপক্ষে আমি আপনাকে এখানে অভিধান থেকে দ্রুত সংজ্ঞা দেব, যাতে আপনি দেখতে পারেন এটি নিন্দিত নরকে অভিশপ্ত নয়। এটাই এর অর্থ নয়। এর অর্থ হল ভুল বা মন্দ ঘোষণা করা। এবং ঈশ্বর আপনাকে ভুল বা মন্দ ঘোষণা করছেন না, কিন্তু তিনি আপনার কথা, আপনার কাজ, আপনার উদ্দেশ্যকে ভুল বা মন্দ হিসেবে ঘোষণা করছেন। এবং এটি শয়তানের জন্য একটি দরজা খুলছে। এর অর্থ দোষী ঘোষণা করা এবং শাস্তির জন্য দণ্ডিত করা। এবং আবার ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন না, কিন্তু তিনি আপনাকে শৃঙ্খলাবদ্ধ করবেন। যেমন আপনি আপনার নেতা বা আপনার সহপ্রার্থনাকারীর বিরুদ্ধে কথা বলার জন্য কুষ্ঠরোগে আক্রান্ত হবেন না। এর অর্থ, শুনুন, এটি হল যা আমাকে সত্যিই উদ্বিগ্ন করে। এর অর্থ হল আনুষ্ঠানিকভাবে অযোগ্য ঘোষণা করা। আপনি একজন প্রার্থনাকারী হিসেবে কার্যকর হতে পারবেন না। আমি একজন প্রার্থনাকারী হিসেবে কার্যকর হতে পারব না যদি আমি আমার সহপ্রার্থনাকারীদের, আমার প্রার্থনা কেন্দ্রের নেতাদের, আমার বন্ধুদের, আমার পরিবারের বিরুদ্ধে গুঞ্জন করি। কারণ পরিষ্কার হাত, বিশুদ্ধ হৃদয়, তাই না? এ কারণেই আমরা সর্বদা প্রার্থনার আগে অনুতাপ করতে চাই। তাই দেখুন মিরিয়ামের সাথে কি ঘটেছিল, সংখ্যা ১:২-৯-১:৬ আর প্রভুর ক্রোধ মিরিয়াম ও হারুনের বিরুদ্ধে জ্বলে উঠল, এবং তিনি চলে গেলেন, প্রভু চলে গেলেন। কিন্তু যখন মেঘ তাঁবু থেকে সরে গেল, দেখুন মিরিয়াম, হারুন নয়, মিরিয়াম কুষ্ঠরোগী ছিল, তুষারের মতো সাদা। এবং হারুন মিরিয়ামের দিকে ফিরে তাকালেন এবং বললেন, দেখুন, এবং দেখুন, সে কুষ্ঠরোগী ছিল। যদি আপনি গুঞ্জনকারী আত্মায় পড়েন, এটি সবার সাথে হতে পারে। অনুতাপ করতে হবে যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনে এজেন্ডা এগিয়ে নিতে পারেন। প্রার্থনা গোষ্ঠীতে গুঞ্জনকারী আত্মা থাকলে দ্রুত সমাধান করুন। এটি নিয়ে খেলবেন না। এটি সংক্রামক এবং এটি পুরো শিবিরে প্রবেশ করতে পারে। আমি আশা করি আপনি এই শিক্ষায় মূল্য পেয়েছেন। অনুগ্রহ করে Awakening Prayer Hubs নিউ এ যান এবং আজই প্রার্থনা নেতা হিসেবে সাইন আপ করুন। কেন্দ্র খুঁজুন, কেন্দ্র স্পন্সর করুন। আমাদের দেশগুলিতে স্পন্সরশিপের অপেক্ষায় আছে। আমরা চাই আপনার শহর যিশুর জন্য আগুনে জ্বলুক। আমরা চাই বেদি পুনর্নির্মাণ হোক, এবং আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমরা সম্পদ, সঙ্গতি, প্রচুর ভালোবাসা এবং পথ চলার নির্দেশনা প্রদান করি। জাগরণ প্রেয়ার হাবস কম আন্দোলনে যোগ দিন। জেনিফার লেক্লেয়ার সাইনিং অফ অ্যাওয়েকেনিং, বুধবার অ্যাওয়েকেনিং লাইভ। আমি আপনাকে অন্য পাশে দেখব।